জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তা সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। প্রতিত স্বৈরাচার গণ অভ্যুত্থান ব্যর্থ করতে এখনো ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন আছে, তাই এ নিয়ে সরকারকে সতর্ক থাকতে হবে। বর্ধিত সভায় অংশ নেন সারা দেশ থেকে আসা 4,000-এর বেশি নেতাকর্মী। প্রায় 3 দশক পর এমন আয়োজনে উচ্ছ্বসিত তারা। জুলাই গণ অভ্যুত্থান সহ সকল আন্দোলনের শহীদদের স্মরণে শোক প্রস্তাব ও ধর্মীয় আচারের মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সভায় দলের মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে এখনো সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা না থাকা দুঃখজনক। পরে তারেক রহমান বলেন, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছে না, তাই আগে স্থানীয় নির্বাচনের পরিকল্পনা থেকে বের হতে হবে। বিএনপি চেয়ারপারসন বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি না করে ভালোবাসার মাধ্যমে বাসযোগ্য দেশ গড়ে তুলতে হবে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্র জাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি বারবার জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতীয় নির্বাচনের দাবি জানায়। তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনকে প্রধান লক্ষ্য রেখে কাজ চলছে, তবে আপাতত স্থানীয় নির্বাচন নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। ধামরাইয়ের উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে আরও বলেন, স্থানীয় নির্বাচন কয়েক ধাপে করতে হবে, তাই এই মুহূর্তে তা করা সম্ভব নয়। প্রধান উপদেষ্টা সহ প্রায় দায়িত্বশীল সকলেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। কাজে নির্বাচন কমিশন বর্তমানে আমাদের মেইন ফোকাস এখন নির্বাচন, সংসদ নির্বাচন। আমাদের ভোটার হালনাগাদ করা হচ্ছে, ভোটার লিস্ট, এবং সে ভোটার লিস্টও আমাদের জুনের মধ্যে সেটা সম্পূর্ণ চূড়ান্ত হয়ে যাবে। নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টিতে নানা শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছেন বলে জানান হাসনাত আব্দুল্লাহ। এ সময় সার্জিস আলম বলেন, নতুন দলের আত্মপ্রকাশে লক্ষাধিক মানুষের জমায়েত হবে। দেশের মানুষের প্রত্যাশা সবার আগে রেখে কাজ করবেন বলেও জানান সার্জিস। সন্ধ্যায় বাংলা মোটরের জাতীয় নাগরিক কমিটির প্রধান কার্যালয়ে এসব কথা বলেন তারা। পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম, ছাত্র জনতাকে একসাথে রেখে সংসদে প্রতিনিধিত্ব করার কথা ভাবছে, বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করার কথা ভাবছে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে একটা অভূতপূর্ব সারা পুরো বাংলাদেশ থেকে আমরা তাদের এই প্রত্যাশার যে পারদ সেটাকে সবসময় বজায় রেখে সততা, ন্যায়, দেশপ্রেম এগুলোকে সামনে রেখে দেশ এবং দেশের মানুষের প্রায়োরিটি সবার আগে রেখে আমরা কাজ করে যাব। আমাদের কথা শুনতে বা সবাই একসাথে আমাদের সাথে যোগ দিতে পুরো বাংলাদেশ থেকে যারা আসছেন, আমরা বিশ্বাস করি কয়েক লক্ষ মানুষের এখানে সমাগম হতে যাচ্ছে। আমাদের এই যে নতুন রাজনৈতিক দলে আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়।
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের দাওয়াত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একথা জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ। সন্ধ্যায় নতুন দলের পক্ষ থেকে যমুনার প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়ার পর তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ছাড়াও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগী সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবার সহ বিদেশি কূটনৈতিকদের দাওয়াত করা হয়েছে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ মোটামুটি সকলের উপস্থিতি চাচ্ছি। আমরা যেহেতু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষাকে ধারণ করেই সেই জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একটি পলিটিক্যাল পার্টি করতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আমাদের শহীদ পরিবারকে দাওয়াত করছি, কার্ড দিয়ে আহতদেরকে আমরা দাওয়াত করছি, আমরা পাশাপাশি উপদেষ্টাদেরকে দাওয়াত করছি এবং আমরা সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গী ছিল আমরা তাদের সকলকে দাওয়াত করছি। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রির কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান এই আহ্বান জানান। আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। এখন 4 দিকে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন 4 দিক। বিজেপি প্রধানের প্রতিনিধি দলের চাকরি পুনর্বহাল ও পেনশনের আশ্বাসে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে বিগত সরকারের আমলে বিজেপির চাকরিচ্যুত সদস্যরা। এর আগে বৃহস্পতিবার সকালে জিগাতলায় বিজেপি সদর দফতরের সামনে 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে বিজেপি মহাপরিচালকের আহ্বানে দুপুরে 6 সদস্যের প্রতিনিধি দল বিজেপি সদর দপ্তরে প্রবেশ করেন। সেখানে বিজেপি মহাপরিচালকের পক্ষে 5 সদস্যর প্রতিনিধি দল দাবি দেওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন। বৈঠক থেকে বের হয়ে চাকরি পুনর্বহাল কমিটির সমন্বয়ক শাহিন বলেন, আমাদের বিষয়ে বিজেপি মহাপরিচালক খুবই আন্তরিক। প্রতিনিধি দল চাকরিচ্যুত সকলকে নির্দিষ্ট তারিখের মধ্যে পুনরায় আবেদন করতে পারবে বলে জানান তিনি। আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বলেও আশ্বাস দিয়েছেন বলে জানান মোহাম্মদ শাহিন। যারা আমরা ভারতের বিরুদ্ধে ছিলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম, এইসব সৈনিকদেরকে টার্গেট করার পরে এরা আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করে, সামান্য কারণে যেগুলো আসলে চাকরিচ্যুত করার কোনো হয় না। সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আমাদের দরখাস্তগুলো হেডকোয়ার্টারে পাঠাবো, ওনাদের কাছ থেকে সময় চাবো দরখাস্ত দেওয়ার পরে যে আমাদেরকে এত কার্যদিবসের মধ্যে আমাদের কিছু জানাবেন। এর পরবর্তী সময় আমরা আবার কর্মসূচি দেব। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে সমাধান খুঁজতে হবে। এছাড়া বাংলাদেশ সরকারের রোহিঙ্গা বিষয়ক বৈঠক সম্মেলনে ইউএনএইচসিআর সমর্থন দেবে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি। 3 দিনের এই সফরে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন তিনি। বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। আলোচনায় গুরুত্ব পায় রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের বর্তমান পরিস্থিতি। বৈঠক শেষে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফিলিপো গ্র্যান্ডি বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, যা প্রশংসনীয়। তবে দীর্ঘদিনের এই সংকট দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল ও একাধিক সংঘাত চলছে। এমন পরিস্থিতি সত্ত্বেও সংকট সমাধানের জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে সরকারের বৈশ্বিক সম্মেলনে পূর্ণ সমর্থন দিবে ইউএনএইচসিআর।
রমজানের নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের যোগান পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। তবে ভোজ্য তেল নিয়ে একটি মহল বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক আরও বলেন, রমজান মাসের ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন হলেও আমদানি হয়েছে 3,89,000 টন। তবে বাজারে সংকট তৈরিতে শুধু সরবরাহকারী নয়, খুচরা পর্যায়ে থেকেও অপচেষ্টা চলছে বলে জানান তিনি। বাজার মনিটরিং টিম দ্বিগুণ করা হয়েছে জানিয়ে মহাপরিচালক বলেন, বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার নিয়মিত মনিটরিং চালাচ্ছে। এ সময় ভোক্তার সহায়ক মনোভাবে নিয়ে রমজানের সকল ব্যবসায়ীকে এগিয়ে আসার আহ্বান জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক। ফিল্ডে আমরা প্রতিদিন এই ব্যবস্থা নিচ্ছি এবং নিয়ে চলেছি। এখনও ফিল্ডে আমার মনিটরিং টিম কাজ করছে, আপনি যেটা বললেন। হ্যাঁ, আবার এর সাথে পাইকারি যারা ডিসরাপশন করছে বলছেন, এখন খুচরা পর্যায়ে তো আমি দেখেছি যে সামনে তাদের তেলের ঘাটতি জাস্ট গত রাতের আমার চিত্র এটা, এবং এক দোকানে না, একাধিক দোকানে। এখন চারদিকে নিচ্ছে আরেকটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পুতিনের আগ্রাসন রোধে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, দীর্ঘস্থায়ী শান্তির জন্য আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা প্রয়োজন। এছাড়াও ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর বিষয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র সফরে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন স্টারমার। এদিকে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের দাবি, রাশিয়ার কাছে ইউক্রেনের আত্মসমর্পণের প্রস্তাবে রাজি হবে না তার দেশ। সংকটপূর্ণ এই পরিস্থিতিতে ইউক্রেনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।